এই ফার্স্ট টাইম আমি আমার করা কাজের একটা টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি একেবারেই এক্সপার্ট না, তারপরেও আমি শেয়ার করছি। আর এই শেয়ার করার আরেকটা কারণ আছে, যেটা হচ্ছে আমি অনেকগুলো ভিডিও দেখার পরে কিন্তু একটা নতুন প্যাটার্ন বা ডিজাইন তৈরি করি নিজের মতন করে। কিন্তু নেক্সট টাইম যখন আমি ওই কাজটা করতে যাই তখন আমি ভুলে যাই যে আগের প্যাটার্নটা আমি কীভাবে বানিয়েছিলাম। আর সবসময় লিখে রাখা সম্ভব হয় না, তাই জন্য ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথেও শেয়ার করি। আর প্লাস নেক্সটে যখন আমি কাজ করব তখন আমার এই ভিডিওটা দেখলে চট করে মনেও পড়ে যাবে। তো চলো শুরু করি। তো ফার্স্টে আমরা দুটো রাউন্ড করে নিলাম। এখানে আমরা ফার্স্টে 12টা ডাবল ক্রোশেট দিয়ে একটা ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করলাম। সেকেন্ড রাউন্ডে কি করলাম, দুটো করে চেন নিলাম, তারপরে একটা ডাবল ক্রোশেট, তারপরে আবার দুটো চেন, তারপরে আবার একটা ডাবল ক্রোশেট। এভাবে করে সেকেন্ড রাউন্ড কমপ্লিট করলাম। আর থার্ড রাউন্ডটা আমরা কি করব, 4টা ইনকমপ্লিট ডাবল ক্রোশেটকে জয়েন করব। তারপরে আমরা পরপর নিয়ে নিব 7টা চেন। 7টা চেন নেওয়ার পরে আমরা কি করব, আবার যে পরের গ্যাপ আছে সেখানে আবার 4টা ইনকমপ্লিট ডাবল ক্রোশেটকে কমপ্লিট করব। তারপরে আবারও করব 7টা চেন। এভাবে করে আমরা থার্ড রাউন্ডটাকে কমপ্লিট করব। আরেকটা কথা, এই ভিডিওটা কিন্তু একেবারেই বিগিনার্সদের জন্য না। যারা মোটামুটি ক্রোশেটের কাজ জানো তারা ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি। আর যারা একেবারেই নতুন কাজ শিখছো তারা কিন্তু এটা দেখলে মনে হয় না কিছু বুঝতে পারবে। থার্ড রাউন্ডটাকে আমি সম্পূর্ণ কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা কালার চেঞ্জ করে এই মোটিভগুলোকে একে অপরের সাথে জয়েন করতে হয়। তো এখানে আমি একটা অন্য কালারের সুতো দিয়ে যে কোনো একটা যেই ফাঁকা ঘর ছিল সেখানে আমরা কি করব, পরপর 4টা চেন নিয়ে নিব। এই 4টা চেন কিন্তু একটা ট্রিপল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। আর তারপর কি করব, আমরা পরপর 5টা ট্রিপল ক্রোশেট করব সেই সেম ফাঁকা ঘরে। 5টা এখানে আমরা ট্রিপল ক্রোশেট করার পরে মোট 6টা আমরা ট্রিপল ক্রোশেট হবে। তো সেখানে তারপরে কি করব, 4টা চেন নেব। 4টা চেন নেওয়ার পরে আমরা আগের করা কাজের যে কোনো একটা কর্নারের সাথে এই কর্নারটা জয়েন করব একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তো জয়েন করার পর কিন্তু আমরা আরও 4টা চেন নিয়ে নিব। আর সেম ঘরে কি করব, আবারও 6টা ট্রিপল ক্রোশেট করব। আমার বোঝানোতে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কিছু যদি তোমাদের কোয়েশ্চেন থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি চেষ্টা করব নেক্সট টাইম কোনো ভালো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার। তো আমাদের এই কর্নারটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা কি করলাম, পরপর আবারও 4টা চেন নিয়ে নিলাম পাশের ঘর থেকে। তারপরে ওই আগের করা মোটিভের সাথে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে আবার 4টা চেন দিয়ে যে পাশের যে 7টা ঘরের গ্যাপ আছে সেখানে কিন্তু আমরা জয়েন করে নেব। এবার নেক্সট যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমরা আবার একটা কর্নার ক্রিয়েট করব। আর কর্নার ক্রিয়েট করার জন্য আমরা পরপর 6টা ট্রিপল ক্রোশেট করব, তারপরে 9টা চেন করব, তারপরে আবার পরপর 6টা ট্রিপল ক্রোশেট করব। যেহেতু আমরা এখানে জয়েন করতে করতে যাচ্ছি সেহেতু একবারে 9টা ট্রিপল ক্রোশেট চেন করলে কিন্তু হবে না। আমাদেরকে 4টা চেন করে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব, মানে 5টা হলো। তারপরে আবারও 4টা চেন নিব, মানে টোটাল 9টা। এভাবে করার পর সেম ঘরে কি করব, আমরা আবারও পরপর 6টা ট্রিপল ক্রোশেট করব। করে নেক্সট যে গ্যাপটা আছে সেখানে কিন্তু আমরা ডিরেক্টলি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তারপরে আমরা এখানে নিয়ে নিব 4টা চেন, তারপরে আবার জয়েন করব, তারপরে আবার 4টা চেন করে নেক্সট ঘরে জয়েন করব। এভাবে করে কিন্তু আমরা পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। এই কর্নারে কিন্তু আমরা আবার একটা কর্নার ক্রিয়েট করব। তো এভাবে করে আমরা পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। এখানে আমি টোটাল 6টা স্কোয়ার ইউজ করে এই মোটিভটাকে কমপ্লিট করেছি। জানি না এটাকে কি বানাবো, ইচ্ছা আছে কিছু একটা বানানোর। আর এখানে আমি ইউজ করেছি 100% কটন সুতো।